وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى وقال سبحانه وتعالى أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় এবং তার পূর্বে খুতবা শোনার জন্য মসজিদে আসার মতো তৌফিক এবং সামর্থ্য দান করেছেন এবং এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মানুষের একটি স্বভাব হচ্ছে, মানুষ যখন কোনো ক্ষমতা পায় তখন সে অ্যারোগেন্ট এবং সে অথরিটেরিয়ান, অথবা বাংলা যদি বলি স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী হয়ে পড়ে। যখন সে ক্ষমতা পায় তখন সে ক্ষমতাশালী হলে, ক্ষমতা পেলে তখন সে স্বৈরাচারী স্বেচ্ছাচারী হয়ে পড়ে। তারা নিজের মতো করে সে কাজ করে। সে অন্য কাউকেই মর্যাদা দেওয়ারও চেষ্টা করে না, অন্য কাউকে চোখের একটু মর্যাদার দৃষ্টি তাকাবে এটা সে কখনোই করে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার বৎস, যদি তুমি মনে করো তোমার ক্ষমতার কারণে তুমি অন্যের উপর প্রভাব বিস্তার করবে, অন্যের উপর জুলুম করবে, অন্যের উপর অত্যাচার করবে, অন্যায় করবে, তাহলে তুমি মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর, ওই ব্যক্তির উপর তুমি যতটা ক্ষমতাশালী তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতাশালী। فاقدر قدرة الله عليك, then think about the power and authority of Allah upon you. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি কৃতদাস ছিল। তিনি সেই কৃতদাসকে কোনো একটি কারণে তিনি তাকে স্ল্যাপ করলেন, তাকে আঘাত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে তাকিয়ে বললেন, আল্লাহু আকদারু আলাইকা ইয়া ইবনে মাসউদ, হে ইবনে মাসউদ আল আনসারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর অনেক বেশি ক্ষমতাশালী। তুমি এই লোকটির উপর যতটা ক্ষমতাশালী তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতাশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর। তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনিও আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চান, এবং আমি এই গোলামটিকে এখনই আজাদ করে দিলাম, এখনই আমি মুক্ত করে দিলাম, কারণ এতটুকু অন্যায় করেছি, ও অপরাধ করেছে, সেজন্য আমি তাকে স্ল্যাপ করেছি, অপরাধ করেছে বলে আমি তাকে শাস্তি দিয়েছি। কিন্তু যেহেতু এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্যে একটা নেগেটিভ পয়েন্ট, জবাবদিহিতার একটা কারণ হতে পারে, এই জন্যে ওকে আমি কম্পেনসেশন স্বরূপ এখনই তাকে মুক্ত করে দিলাম। ওয়াতবিল হাসানাতা ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তাতমুহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতবিস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তুমি যদি কোনো একটি মন্দ কাজ করো সাথে সাথে একটি ভালো কাজ করবে, তাহলে মন্দ কাজ এই ভালো কাজের কারণে মুছে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজগুলোকে দূরীভূত করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনো যদি তোমরা কোনো খারাপ কাজ করো সাথে সাথে তোমরা একটা ভালো কাজ করবে, সাথে সাথে তোমরা একটা ভালো কাজ করবে। সকল অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া দরকার। ইন্না ইলা রাব্বিকা রুজআ, ফিরে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমার ফিরে আসতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দেন ইউ উইল বি ব্রট ব্যাক টু মি বিকজ ইউ উইল নট বি উইলিং। তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। প্যাসিভ ভার্ব, মাজহুল, সিগাতুল মাজহুল, মাজহুলের সিগা এই জন্য নেওয়া হয়েছে বিকজ দ্য পিপল আর নট ইন্টারেস্টেড টু গো ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষের কাছে, মানুষ তো আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে না। আল্লাহর কাছে ফিরে গেলেই, যাওয়ার পরে তাদেরকে হিসাব নিকাশের মুখোমুখি হতে হবে এবং সেই কারণে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। মানুষ তো বুঝেছে সে তো অনেক অন্যায় করেছে,
সেজন্য সে আল্লাহর কাছে ফিরে যেতে চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে তোমাকে ফিরে নিয়ে আসবো আমি, সুম্মা ইলাইয়া মারজিউকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, ইউ উইল বি ব্রট ব্যাক, ইউ উইল বি কম্পেলড টু কাম ব্যাক। তোমাদেরকে বাধ্য করা হবে আমার কাছে ফিরে আসার জন্যে। তোমাদের তো ফিরে আসতে তোমরা চাইবে না, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বিচার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ফিরে যাওয়ার জন্যে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, বোঝা দরকার প্রত্যেকটা কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সম্মান মর্যাদাকে উন্নীত করছে কি করছে না। মানুষ দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের ক্ষমতার উপর, তাদের শক্তির উপর, তাদের মানুষের উপর, তাদের ম্যান মাসল এবং মানি 3M এর উপর তারা নির্ভর করে, ম্যান মাসল অ্যান্ড মানি। তাদের মানুষ অথবা তাদের কি শক্তি আছে, পেশি শক্তি, অথবা তাদের মানি আছে, অর্থ আছে, এর উপর তারা নির্ভর করে। সালাফ তারা বলতেন মান ইতামাদা আলা মালিহি কাল্লা, কেউ যদি তার সম্পদের উপর নির্ভর করে সম্পদ কমে যাবে। ওয়ামান ইতামাদা আলা সুলতানিহি যাল্লা, আর কেউ যদি তার ক্ষমতার উপর নির্ভর করে এই ক্ষমতায় তাকে অপমানিত করবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। When the power will be authority and the authority will be taken away from you, then you will be put into disgrace. যখন তোমার কাছ থেকে এই দর্প এবং অহংকারের ক্ষমতা যখন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, তখন তোমাকে অপমানিত করা হবেই। তখন অপমানিত তোমার ললাটে লেখা থাকবে যদি তুমি সেটিকে সুন্দরভাবে পরিচালনা না করতে পারো। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ওয়ামান ইতামাদা আলা সুলতানিহি যাল্লা ওয়ামান ইতামাদা আলা আকলিহি ইখতাল্লা, কেউ যদি তার বুদ্ধি বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া দ্বীন শরিয়াত এর উপর নির্ভর না করে তার নিজের বুদ্ধি বিবেকের উপর নির্ভর করে, ইখতাল্লা, তাহলে সে ধোঁকায় পড়বে, সে প্রতারিত হবে, সে ব্যক্তি প্রতারিত হবে। ওয়ামান ইতামাদা আলা আমালিহি দাল্লা, আর কোন একজন ব্যক্তি যদি মনে করে আমার আমল, আমার কাজ, আমার যোগ্যতা, আমার ক্ষমতা, আমি অনেক ক্যারিশমেটিক ক্যারেক্টারের মালিক, আমার অনেক যোগ্যতা আছে, আমি অনেক স্কিল অর্জন করেছি, তাহলে ওই ব্যক্তি পথভ্রষ্ট হবেই, ওই ব্যক্তি দাল্লা, পথভ্রষ্ট হবেই। ওয়ামান ইতামাদা আলা নাসি মাল্লা, কেউ যদি মানুষের উপর নির্ভর করে তাহলে ওই ব্যক্তি কোনো না কোনো এক সময় বিরক্ত হবে, কারণ মানুষ সবসময় ক্যান নট কাম টু হিজ অর হার রেস্কিউ। মানুষ সবসময় তার উদ্ধারের জন্য মানুষ কখনোই সবসময় এগিয়ে আসবে না, কোনো এক সময় তারা বিরক্ত হবে এবং সে ব্যক্তি বিরক্ত হবে, ডাকছে কেউ তার জন্য আসছে না। ওয়ামান ইতামাদা আলাল্লাহি, আর কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে, ফালা কল্লা ওয়ালা যাল্লা ওয়ালা ইখতাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা মাল্লা, আর কেউ যদি আল্লাহর উপর নির্ভর করে তাহলে সে কোনোদিন তার কোনো কিছু কমবে না, তার সম্মান কমবে না, তার ক্ষমতা কমবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু পর্যন্ত তিনি ক্ষমতাশালী ছিলেন, কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করেছেন। অতএব ওয়ামান ইতামাদা আলাল্লাহ, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করে, ফালা কল্লা, তাহলে তার সম্পদ কমবে না, ওয়ালা যাল্লা, সে অপমানিত হবে না, ওয়ালা ইখতাল্লা, সে প্রতারিত হবে না, ওয়ালা দাল্লা, পথ হারাবে না, ওয়ালা মাল্লা, সে কোনোদিন বিরক্ত হবে না। কারণ হোয়ারএভার ইজ আল্লাহ ইজ দেয়ার, হোয়ারএভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দেয়ার ইজ আ সলিউশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার পাশে থাকে তাহলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। দুই ভিক্ষুক রানীর বাসার কাছে গিয়ে তারা ভিক্ষা করত। একদিন তারা ভিক্ষা করলো, একজন বলল আল্লাহুম্মা রযুকনি মিন ফাদলিক, হে আল্লাহ তোমার অনুগ্রহ থেকে আমাকে কিছু অনুগ্রহ দাও। অন্যজন ভিক্ষা করলো আল্লাহুম্মা রযুকনি মিন ফাদলি মালিক জাওজাতিল মালিক, এই যে সম্রাটের স্ত্রী, তার অনুগ্রহ থেকে কিছু অনুগ্রহ তুমি আমার জন্য বরাদ্দ করে দাও। সম্রাজ্ঞী রানী এই কথা শুনলেন, শোনার পরে রানী কি করলেন, যে ব্যক্তি বললেন আল্লাহুম্মা রযুকনি মিন ফাদলিক, তার জন্য 2 দিরহাম সিলভার কয়েন, রৌপ্য মুদ্রা পাঠালেন। আর যে ব্যক্তি বললেন যে হে আল্লাহ, এই যে রানীর ওইখান থেকে আমাকে কিছু অনুগ্রহ দিও, রানীর যে অনুগ্রহ সেখান থেকে কিছু আমার ভাগে রেখো, সেই কথা শুনে ওই রানী তার প্রতি খুশি হয়ে তার জন্য একটা ভুনা মুরগি পাঠালো এবং তার মধ্যে 100 গোল্ড কয়েন অর্থাৎ স্বর্ণ মুদ্রা পাঠালো। যে ব্যক্তি ওই ভুনা পেলো, মুরগি পেলো, সে চিন্তা করলো ভুনা মুরগি খেয়ে লাভ কি, আমি বরং এটা এই লোকের কাছে বিক্রি করে দেই, তাইলে তো আমি 2টা, মানে এটা তো নগদ 2টা নগদ রৌপ্য মুদ্রা পাবো, নগদ 2 টাকা পাবো, এটাই আমার জন্য ভালো, এটা আমি এই মুরগি দিয়ে কী করবো, কতক্ষণ খাবো, আমি তো পুরো খেতেও পারবো না। ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিল। পরের দিন আবার তারা ভিক্ষা করতে আসলে রানী ওকে ডেকে বললো আমি তো তোমাকে অনেক দিয়েছি, তোমার তো আর ভিক্ষা করার কথা না। বলে কি দিয়েছেন আপনি? বলে তোমাকে মুরগি দিলাম, মুরগির ভিতরে তো
100 গোল্ড কয়েন ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, বলে আমি তো ওইটা ওর কাছে বিক্রি করে দিয়েছি। তখন সে রানী বললেন যে তুমি যেহেতু আল্লাহর উপর নির্ভর করনি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ভাগ্যে এবং বরাদ্দে এরা রাখেননি। ও যেহেতু আল্লাহর উপর নির্ভর করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটি দিয়ে দিয়েছেন। ইউ অলওয়েজ পুট ইউর ট্রাস্ট ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবসময় আল্লাহর উপর নির্ভর করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনার জন্য সব কিছু ব্যবস্থা করে দেন। আমি বলছিলাম যেটা দিয়ে সূচনা করেছি, মানুষ যখন ক্ষমতা পায় তখন তার অ্যারোগেন্ট হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের কথা আলোচনা করতে গিয়ে বলেছেন যে আবু জাহেল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা প্রদান করলেন, তাকে অর্থ প্রদান করেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সে মনে করে যে আই এম এনাফ, আই এম নট ইন নিড অফ এনিওয়ান, আমি কারো মুখাপেক্ষী নই, আমার যথেষ্ট আছে, আমি প্রচুর ক্ষমতার মালিক, আমার প্রচুর অর্থের মালিক, আমার প্রচুর শারীরিক সৌন্দর্য আছে অথবা শারীরিক শক্তি আছে, আমি কাউকে কেয়ার করি না। ইন্না ইলা রাব্বিকা রুজআ আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির প্যারালাল স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। এই আবু জাহেল বলল, যদি আমি বুখারীর বর্ণনা আমি যাব, তারা আলোচনায় বসছে, যদি মুহাম্মদকে দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে, কাবার সামনে চত্বরে সে সেজদা প্রদান করছে, তাহলে আমি তার ঘাড়ের উপর আমার পাটি মারিয়ে দেব, অর্থাৎ তার ঘাড়টাকে আমি আমার পা দিয়ে পিষ্ট করব। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাম যখন তিনি কাবার চত্বরে সালাত আদায় করছিলেন, এই আবু জাহেল যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লামের মাথাটা অর্থাৎ তার ঘাড়টি মারিয়ে দেওয়ার জন্য তার পা দিয়ে। সে যখন এগুচ্ছিল তখন সে ফাফুজিআ, সে হঠাৎ করে পিছনের দিকে ফিরে আসলো, ওয়ায়াত্তাকি বিয়াদিহি, তার দুই হাত দিয়ে কেমন কি যেন এরকম কি যেন সে ঠেকাচ্ছে। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন টু ইউ, তোমার কি হয়েছে? সে বলল, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকাম মিন নারিন, আমার এবং মুহাম্মাদের মধ্যখানে দেখতে পেয়েছি একটা বিশাল বড় আগুনের গর্ত, ওয়া হাউলান ওয়া আজনিহাতান, এবং আমি দেখেছি সেখানে একটা ভয়ঙ্কর একটা কিছু, এবং দেখেছি অনেকগুলো ডানা আমি দেখতে পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ দানা মিন্নি, যদি ও আরেকটু সামনে অগ্রসর হতো, লাখতাফাতুল মালাইকাতু উদওয়ান, তাহলে ফেরেশতারা তার প্রত্যেকটা অঙ্গ তার শরীর থেকে টুকরো করে ছিঁড়ে ফেলে দিত। ফেরেশতারা তার শরীরের প্রত্যেকটা অঙ্গ তার শরীর থেকে ছিঁড়ে ফেলে দিত, টুকরো করে দিত। লাউদানা মিন্নি লাজনাহাতু লাখতারাফাতুল মালাইকাতু উদওয়ান, সে একটা ইঞ্চিও সামনে অগ্রসর হলে ফেরেশতারা তাকে টুকরো করে ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি অলওয়েজ ডিপেন্ডেড অন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন দ্য আদার হ্যান্ড, এই লোকের অবস্থা দেখেন, সে কিভাবে উদ্ধত্ত এবং অহংকারে দেখিয়েছে। উদ্ধত্ত এবং অহংকার দেখানোর পর সর্বশেষ তার অবস্থা কোথায় হয়েছে? বদরের যুদ্ধে যখন সে মারা যায়, তখন তাকে ওই যে নিকটবর্তী একটা কুয়ার মধ্যে, যে কুয়ার মধ্যে কোনোদিন মানুষ পানি খেতেও যায় না, ওই কুয়ার মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সেই পরিণতি রেখেছেন। আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। দুই ব্যক্তির ব্যাপারে তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা এসেছে যে দুই ব্যক্তি আছে, এই দুইজন ব্যক্তি আছে, লা ইয়াশবাআন, এরা কোনোদিনই তারা কি হয় না, এরা কোনোদিনই তারা তৃপ্ত হয় না, পরিতৃপ্ত হয় না। সাহিবুল ইলমিন ওয়া সাহিবু দুনিয়া, একটা হচ্ছে যে জ্ঞান অর্জন করে, হি ইজ নেভার স্যাটিসফাইড, হি ইজ নেভার স্যাটিসফাইড অ্যান্ড প্লিজড, যে জ্ঞান অর্জন করে তার আরও জ্ঞান অর্জন করতে মনে চায়, আরও জ্ঞান অর্জন করতে মনে চায়। ওয়া সাহিবু দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে চলে, তার দুনিয়ার পিছনে আরও কি চলা হয়, সে দুনিয়া এ নিয়ে কখনোই পরিতৃপ্ত হয় না, কখনোই কন্টেন্টমেন্ট আল কানাআ এর মধ্যে কোনোদিন তৈরি হয় না। কানাআ মানে হলো কন্টেন্টমেন্ট, পরিতৃপ্তি তার মধ্যে কোনোদিনই তৈরি হয় না। সে মনে করে আমার আরো দরকার, আমার আরো দরকার, আমার আরো দরকার। অন দ্য আদার হ্যান্ড আরেক ব্যক্তি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই ব্যক্তির কথাই কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামাউ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি এই দুটো আয়াতকে তিনি এনেছেন। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোক, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। ও জাহান্নামে যাওয়া পর্যন্ত এই দুনিয়ার পিছনে চলতেই থাকে, দুনিয়ার পিছনে চলতেই থাকে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে এসে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আলা তাস্তামিলুনি, ও ওমর, ইউ আর দি ক্যালিফ অফ দি উম্মাহ, you are the leader of the Muslim ummah, ala tastamiluni, shouldn't you give me a governorship in one of the states of the
ইসলামিক ওয়ার্ল্ড, মুসলিম বিশ্বের একটা জায়গা আপনি আমাকে গভর্নরশিপের দায়িত্ব দেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরাহু আও আখশা আন ইউদান্নিসা দীনাক, আমার মনে হয় ও ভাই, তোমাকে যদি ওই দায়িত্ব দেই, ওই দায়িত্বের কারণে তোমার দিনদারি নষ্ট হয়ে যেতে পারে। আমি ওই জন্য তোমাকে দায়িত্ব দিতে চাই না। আই লাভ ইউ সো মাচ। ও ভাই, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আমি চাই না তোমার দিন নষ্ট হয়ে যাক এই দুনিয়ার কারণে। এই দুনিয়া তোমার দিনকে নষ্ট করে দিতে পারে। আই হ্যাভ সিন সো মেনি পিপল ইন মাই লাইফ, যারা ক্ষমতার বলয়ে তারা গিয়েছিল, ওই ক্ষমতার বলয়ে যাওয়ার পর তাদের গোটা দিন নষ্ট হয়ে গেছে। দুনিয়ার বলয়ে যখন তারা ঢুকে গিয়েছিল, ভিসিয়াস সাইকেল অফ দিস ওয়ার্ল্ডলি লাইফ, তখন তাদের দুনিয়া তাদের দিনকে শেষ করে দিয়েছে। সাবধান হতে হবে। গোটা পৃথিবী জুড়ে দেখুন অস্থিরতার একটাই মাত্র কারণ, তা হলো অ্যাবিউজ অফ অথরিটি। যখন কোনো ব্যক্তি ক্ষমতা পায়, তখন সেই ব্যক্তি ওই ক্ষমতার অপব্যবহার করে। এটা গোটা পৃথিবীর এখন সবচেয়ে বড় প্রবলেম এটি। এই ক্ষমতা বলতে আমি শুধুমাত্র সবচেয়ে বড় ক্ষমতার কথা বলছি না, ছোট ছোট ক্ষমতাশালীরাও তারা যে পরিমাণ ক্ষমতার অপব্যবহার করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন এবং আল্লাহ সুবহানাহু তাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম উদ্ধত অহংকারী অনেক ব্যক্তির আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আবার আরেক ব্যক্তির, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতা আস বিন ওয়াইল এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। আলাইহা 19 ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি এই জাহান্নামের পাহারাদার হিসেবে 19 জনকে নিয়োগ করেছি। আলাইহা 19 ওয়ামা জাআলনা আসহাবান নার ইল্লা মালাইকা, জাহান্নামের পাহারাদার আমি বানিয়েছি ফেরেশতাদেরকে। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাব ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাব ওয়াল মুমিনুন। আল্লাহ সুবহানাহু বলেন একটা লম্বা আয়াত যে আমি সেই সংখ্যা ওদের কাছে স্পষ্ট করে বর্ণনা করেছি। এই জন্য এটা একটা ফিতনা, ইট ইজ এ ট্রায়াল, এ টেস্ট, এটা একটা পরীক্ষা তাদের জন্য যে ঈমানদাররা প্রকৃত অর্থে তারা ঈমান আনে কিনা। ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাব ওয়াল মুমিনুন ওয়ালিয়াকুলাল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আর যাদের অন্তরে রোগ আছে এবং কাফের মুশরিকরা, তারা বলবে এটা আবার কি, এটা আবার কেমন কথা হলো, এটা আবার কেমন কথা হলো, এটা আবার কি, এটা কেমন কথা। আবু জাহল এন্ড আস ইবনে ওয়াইল কিলদা, আরেকজন কুরাইশ নেতা, তারা এসে বলল, কুরাইশদেরকে লক্ষ্য করে বলল যে এই যে মুহাম্মদ বলেছে 19 জনের কথা, 19 জনের ব্যাপারে কিলদা এসে বলল যে ইকফিনুনি বিইসনাইন, তোমরা 2 জনের দায়িত্ব নাও। আকফিনুকুম লি 17, আমি 17 জনের দায়িত্ব নিলাম। আমি কি করব? 17 জনের দায়িত্ব নিব, আমি রেসেল করব তাদের সাথে, ওদের সাথে রেসেল করে ফাইট করে আমি পরাজিত করব, আর তোমরা বাকি 2 জনের পারবে না। কুরাইশ যুবকদেরকে লক্ষ্য করে বলল। আস ইবনে আল ওয়াইল এসে বলল, আচ্ছা আমি 2 জনের দায়িত্ব নিলাম, আমিও তো বেশি দায়িত্ব নিতে পারবো না, আমি 2 ফেরেশতাকে ঘায়েল করব, আর 17 জনের তোমরা ঘায়েল করো। লিকুল্লি ওয়াহিদিন মিনহুম সাবআতুম মিনকুম আশারাতুম মিনকুম, প্রত্যেক একজন ফেরেশতার জন্য আমি কুরাইশদের শ্রেষ্ঠতম 10 জন যুবককে নিয়োগ করলাম। যাও মুহাম্মদকে বলে দাও যে ওর সেই জাহান্নামের ফেরেশতারা যেন আমাদের সাথে ফাইট করতে আসে। মানুষের উদ্ধত এবং অহংকার দেখেছেন কোথায়? সে জাহান্নামের ফেরেশতাদের সাথে ফাইট করবে, এই কথা সে ডিক্লেয়ার করে দিচ্ছে, ফেরেশতাদের সাথে ফাইট করবে, তারপর সে ঈমান আনবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান রাখেননি। অন দ্য আদার হ্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু কোরআনে উল্লেখ করলেন, আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা আত্তালা আল গায়ব আম ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুরাইশ এক নেতা উকবা, তার কাছে কিছু টাকা পেতেন, তাকে গিয়ে বলেন আমার টাকাটা আপনি আমাকে প্রদান করেন, আমাকে আমার টাকাটা ফিরে দেন। বলে যদি আমি ফেরত না দিই তাহলে কি হবে? বলে তামুতু সুম্মা তুবআসু, তুমি মারা যাবে, তারপর তোমাকে পুনর্জীবিত করা হবে, তারপর সুম্মা তুলকিয়া ফিন্নার, অতঃপর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সে বলল যে ঠিক আছে, জি ইতানি, সেই সময় তুমি আমার কাছে এসো, ওয়ালিয়া মালুন ওয়া ওয়ালাদুন, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পদ আছে এবং অনেক সন্তান আছে, আমি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে প্রয়োজন এটা নিয়ে ফাইট করব।
আমি প্রয়োজনে কিয়ামতের দিন তোমার সাথে ফাইট করবো, এখন আর কোনো ফাইট হবে না, যাও তোমাকে আমি টাকা দিলাম না, ফেরত দেবো না, যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইহুদিদের এক দলের চরিত্র বর্ণনা করে বললেন যে এর মধ্যে এক দল আছে মান ইন তা'মানহু বিকিনতারিন ইউআদ্দিহি ইলাইক, এক দল আছে এরকম যে আপনি যদি তাদের কাছে বুড়ি বুড়ি অডেল টাকা রাখেন তাহলে তারা এটা ফেরত দেবে। ওয়া মিনহুম, এদের মধ্যে একজন আছে আপনি যদি তার কাছে একটা মাত্র দিনার, একটা মাত্র স্বর্ণ কয়েন অথবা একটা মাত্র টাকা তার কাছে আমানত রাখেন, লা ইউআদ্দিহি ইলাইক মা দুমতা আলাইহি কায়িমা, আপনি যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকেন তারপরও আপনাকে টাকা ফেরত দেবে না। একদল লোক আছে কিনা আমানত রাখলেই তারা মনে করে যে কি এটা আমার নিজের টাকা। এটা ডিফারেন্ট ইস্যু, আমি সেই কথা বলছি না। আমি বলছি যে আমাদের ক্যারেক্টারটা কি। আমরা মনে করছি বহু লোক আছে এরকম, তিনি যদি অনেক টাকা পয়সার মালিক হন অথবা চেহারা সুরত দেখতে দেখতে একটু ভালো হয় অথবা অনেক ক্ষমতার মালিক হন, তাহলে বলেন এটা আমার যোগ্যতা, আমি এটা অর্জন করেছি, আমার যোগ্যতার কারণে আমি এটি অর্জন করেছি। আবার সে এটা মনে করে যে এটা আমার পাওয়ার ছিল, আমার প্রাপ্তি ছিল, আমি প্রাপ্য এটার, এই জন্য আমি এটি পেয়েছি, তোমরা তো এটা প্রাপ্য নও, ওই জন্য তোমরা এটি পাওনি। সে বুঝতে পারেনি এটা মহান আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সন্তান এবং সম্পদ, সম্পদ যদি বলতে এই সম্পদ বুঝাই, সন্তান বলতে আমি এখন যদি বলি মাসল ম্যান অথবা আপনার ফলোয়ার্স, আপনার অনুসারী, ব্যাপক পরিমাণ অনুসারী, আপনার সমর্থক গোষ্ঠী ইত্যাকার বহু কিছু আছে, এগুলোকে নির্ভর করে আপনি মনে করছেন যে আপনি প্রচণ্ড এমন কিছু হয়ে গিয়েছেন এবং এটি আপনি প্রাপ্য ছিলেন, এটা আপনার, ইউ আর এন্টাইটলড, আপনি এটার অধিকারী ছিলেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা প্রদান করেছেন, দেন ইউ আর মিস্টেকেন, আপনি তাহলে ভয়ঙ্কর একটি ভুলের মধ্যে আপনি নিমজ্জিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বরং আরো বড় পরীক্ষার মধ্যে রেখেছেন। আপনার পরীক্ষা অন্যের চেয়ে অনেক অনেক বেশি। আমি যদি কারো প্রতি অন্যায় করি তাহলে একজন বা দুইজনের প্রতি অন্যায় করছি, আর আপনি যখন অন্যায় করেন তখন হাজার হাজার লাখ লাখ কোটি কোটির প্রতি অন্যায় করেন। এই কোটি কোটি লাখ লাখের হিসাব দেয়া এত সহজ নয়, এটা অনেক বড় বিষয়। যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের কথাও বলছি, মনে রাখবেন আপনি যদি ফ্যামিলি চালান আপনার কথা বলছি, একজন ব্যক্তি একজনের প্রতি অন্যায় করতে পারে, কিন্তু ফ্যামিলির প্রতি যদি অন্যায় করে 8, 10 জন, 15 জন অথবা কোনো সমাজের প্রতি অন্যায় করে সেখানে তখন হাজার হাজারে ছাড়িয়ে যায়। এরা আল্লাহ সুবহানাহুর কাছে কিভাবে দাঁড়াবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথাই বর্ণনা করতে গিয়ে বললেন আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, বলেছে যে আমি যেহেতু দুনিয়া ক্ষমতাশালী, আল্লাহ নিশ্চয়ই আমার প্রতি সন্তুষ্ট, লাউতায়ান্না মালান ওয়া ওয়ালাদা, and I will be given also the same sort of cohort men and money in the hereafter, একই পরিমাণ সম্পদ এবং জনবল আমাকে আখিরাতেও দেওয়া হবে, আমি তাদের সাপোর্ট নিয়ে সেই দিনও জান্নাতে যাব, সেই দিনও আমি ফাইট করব। এইরকম তাদের চিন্তা অথবা এমন তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি, তাদের অ্যাটিটিউডটা এই লেভেলের। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের কাছ থেকে, এই সকল ব্যক্তিদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং গোটা মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা এরকম বিচার করছো কেন? আমলাকুম কি ফিহি কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কি বই আছে? সেই বই, কিতাব আছে, এমন কোনো কিতাব যে কিতাব দেখে তো তোমরা পড়ছো এবং তোমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছ। ইন্না লাকুম ফিহি লামা তাখায়্যারুন, এবং তোমাদের যা মনে চায় ওই কিতাবে তোমরা লিখছো। আমল নামা তো তুমি মনে করছো যে যা মনে চায় তাই লিখছো, তুমি মনে করছো যে যা মনে চায় তাই তুমি সিদ্ধান্ত নিচ্ছ, তাই তুমি বিধান বানাচ্ছ, তাই তুমি আইন তৈরি করছো, অথবা তাই তুমি পলিসি তৈরি করছো, অথবা তাই তুমি তোমার প্রতিষ্ঠানের এটা দিনের পক্ষে যাক নাকি দিনের বিপক্ষে যাচ্ছে এটা কোনোটারই তোয়াক্কা তুমি করছো না, তুমি সেখানে রুলস রেগুলেশন তৈরি করছো। মা লাকুম কাইফা তাহকুমুন, কি ঘটনা, এমন বিচার করছো কেন? নাকি তোমাদের এমন কোন অথরিটি দেওয়া হলো যে তোমরা ইন্না লাকুম লামা তাখায়্যারুন, তোমাদের যা মনে চায় তা তোমরা করতে পারবে? আম লাকুম আইমানুন আলাইনা বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, নাকি তোমাদের আমার পক্ষ থেকে তোমাদেরকে এমন আইমান, এমন প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা এই প্রতিজ্ঞা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইন্না লাকুম লামা তাহকুমুন, তোমরা যা মনে চায় তাই বিচার করতে পারো? নাকি এরকম ক্ষমতা এবং অধিকার, এরকম ফ্রিডম তোমাদেরকে দেওয়া হয়েছে? না, এরকম কোনো কিছুই তোমাদেরকে প্রদান করা হয়নি, বরং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আরেক অহংকারী এবং উদ্ধতর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সে বাদশা অর্থাৎ তৎকালীন যদি আরব বিশ্বের কথা বলি, এই আরব বিশ্ব 4টা অংশে বিভক্ত। এটা হলো তিহামা, যেটা বাদশা অর্থাৎ মরুময়, অন্য অঞ্চল হিজাজ, নজদ, হিজাজ, তিহামা এই অঞ্চল। এই যে তিহামার বাদশা, ওইখান থেকে সে
একটা হাড় পচে গলে গিয়েছে এবং শুকনো মরুভূমিতে তো একটা হাড়, ওই হাড়টি তুলে নিয়ে আসলো এবং হাড়টি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবার হাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে তার সামনে এরকম ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোমার কি মনে হয় এটিকে আবার তোমার রব আবার এটাকে পুনর্জীবিত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে সেই কথা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, সে একটা উদাহরণ পেশ করছে, এইরকম একটা জিনিস এনে আপনার সামনে ছড়ে ফেলে দিয়ে বলছে এটাকে আবার কুল মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, এটা চূর্ণ বিচূর্ণ এবং এটি রমিম এর দুটো অর্থ আছে, একটা হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, পচে গলে গিয়েছে, কোনো অস্তিত্ব নেই অথবা সামান্য একটু অস্তিত্ব আছে, এটাকে আবার কে পুনর্জীবিত করবে? এই কথা সে বলে। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু, ওকে আমি কি থেকে সৃষ্টি করেছি ও সেই কথাই বলে গিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, তোমাকে তোমার রব থেকে, তোমার রহম মহান রব থেকে তোমাকে কে প্রতারিত করলো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন অসামান্য, অসাধারণ, অভূতপূর্ব দেহ এবং সৌন্দর্য তোমাকে প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু বলেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জানি তাকে কি ধোঁকা দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনাহু সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন। আল্লাহ সুবহানাহু বলেন আমি মানুষকে শুষ্ক মাটি থেকে সৃষ্টি করেছি। এর আগে তিনি আবার বারবার বলেছেন ফ্রম এ ড্রপ অফ ওয়াটার, এক বিন্দু পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। ও কি জানে না ওকে আমি কি থেকে সৃষ্টি করেছি? ও এখন আমার কাছে এক্সাম্পল পেশ করে এবং আমাকে চ্যালেঞ্জ করে। ও বলে যে তাকে আবার কে পুনর্জীবিত করবে? ও যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাড়গুলো যখন গলে যাবে। প্রিয় ভাইরা, আপনি একথা মনে করবেন না যে আমি অন্যের গল্প আপনাদের কাছে বলছি। আমাদের প্রত্যেকের মধ্যে একটা আবু জাহেল, অথবা প্রত্যেকের মধ্যে একটা উতবা ইবনে রাবিয়া, অথবা প্রত্যেকের মধ্যে একজন আস ইবনে ওয়াইল, প্রত্যেকের মাঝেই আছে, সুপ্তভাবে আছে। কেউ সেটা প্রকাশ করে, কেউ সেটা প্রকাশ করে না। যখন ক্ষমতা পায় তখন প্রকাশ করে, এর আগে প্রকাশ করে না। ক্ষমতা, এভরি ম্যান ইজ টাইরানিক্যাল, প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম টাইরানিক্যাল একটা ক্যারেক্টার আছে। কেউ সেটা প্রকাশ করে যখন প্রকাশের সুযোগ পায়, কেউ প্রকাশ করে না কারণ প্রকাশের সুযোগ নেই। প্রকাশের সুযোগ পেলে আমরা বুঝতে পারতাম যে সে ব্যক্তি কতটুকু করে। অতএব এটা মনে করার কারণ নেই যে আমি অন্যকে বলছি, আমি আপনাকেই বলছি। আপনি আমার অ্যাড্রেসই, বিকজ ইউ আর ইন ফ্রন্ট অফ মি, আপনারাই আমার সামনে আছেন। এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ক্যারেক্টারটাকে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে বুঝতে হবে। ফালা তুতিল মুকাজ্জিবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে আবার বললেন ফালা তুতিল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম মান্নাইন বিল খায়রি মু'তাদিন আথিম উতিল্লিম বাদা যালিকা জানিন আন কানা যা মালিন ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ সুবহানাহু কি বললেন? আন কানা যা মালিন ওয়া বানিন, কারণ ওর অনেক টাকা এবং অনেক মাসলম্যান আছে তার চারপাশে, তার অনেক ক্ষমতা, অনেক লোক তার ফলোয়ার, সে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে মুহূর্তের মধ্যেই, এরকম ক্ষমতা তার আছে। ওই জন্য সে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুণ তার বর্ণনা করলেন। ফালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিম মাশশাইন বিনামিম আন কানা যা মাল ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহর আয়াত অনুসারে যখন তাকে চলা অথবা চালানোর প্রশ্ন করা হয় যে তুমি আল্লাহর অনুসারে চলো, আল্লাহর দ্বীন অনুসারে চলো এবং আল্লাহর দ্বীন অনুসারে তোমার অধীনস্থদেরকে চালাও, তখন সে বলে এটা 1500 বছর আগের জিনিস, এই যুগে চলে না। 1400 বছর আগের জিনিস এই যুগে চলে না। তখন তার অ্যাটিটিউড এরকম। যখন তাকে বলা হয় ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় পাও, তখন তার আত্ম অহংকার তাকে পেয়ে বসে, তখন সে আরো উদ্ধত এবং অহংকারী হয়ে ওঠে। আল্লাহ ওয়ালাদেরকে যখন বলা হয় আল্লাহকে ভয় পাও, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কথা যখন বলা হয় তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইসমাআজ্জাত কুলুবুহুম, আল্লাহ সুবহানাহু অন্য জায়গায় বলেছেন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম, অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা করে বলেছেন যে এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এরকম, যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের শরীরের উপরে যে লোম চামড়া আছে, চামড়ার উপরে যে লোম আছে, এই লোমগুলো খাড়া হয়ে যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদের সামনে উচ্চারণ করা হলে। আর একদল লোক আছে যারা উদ্ধত এবং অহংকারী, আল্লাহর কথা যখন তাদেরকে বলে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা আরও অহংকারী হয়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেজারমেন্ট দিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন, প্রিন্সিপাল মূলনীতি বলে দিয়েছেন, কারা আল্লাহওয়ালা এবং কারা আল্লাহওয়ালা নয়, এটি আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি স্বাভাবিক জীবন যাপন করতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবন যাপন করেছেন, তার মানে এইরকম নয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a poor family, in the poor society, or in the poor, in his father was poor or his mother was poor, his grandfather was poor. আপনি যদি তার লিনিজের দিকে তাকান, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ যখন হেরাক্লিয়াসের কাছে চলে যায়, সিরিয়াতে বাণিজ্য করতে গিয়েছিল আবু সুফিয়ান এবং তার দল, সেখানে যখন তারা শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, হেরাক্লিয়াস ডাকলো। বুখারী হাদিস দেখুন, বাবু কিতাবু বাদিল ওয়াহি, ওহির চ্যাপ্টারে আগেই হাদিস নিয়ে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বললেন, আবু সুফিয়ানকে ডাকা হলো, সম্রাট ডেকে বলল যে তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি ওই যে নবী দাবি করছেন মক্কায় যিনি, তার খুবই নিকটবর্তী, তাকে একটু ডাকো। আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো এবং বলা হলো হাল্লাহু তারজামান, কেউ আমাকে তর্জমা করে দিতে পারবে? একজন বলল হ্যাঁ তর্জমা করে দেব। তিনি কি বলছেন? আবু সুফিয়ানকে তিনি জিজ্ঞেস করলেন, তিনি বললেন যে এই ব্যক্তিকে আমি অনেকগুলো প্রশ্ন করব, এই প্রশ্নগুলো যদি তিনি সঠিক উত্তর দেন তাহলে তো ভালো, আর যদি মিথ্যা উত্তর দেন ফাকাযযিবুহু, তাহলে তোমরা বলবে যে এই লোকটা মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান বলছে, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলার চিন্তা আমি করিনি, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে ইন মাই লাইফ হোয়েন আই থট টু বি লাইং। তখন এই দিন আমার জীবনের প্রথম এবং একমাত্র দিন যেদিন আমি মিথ্যা কথা বলার জন্য চিন্তা করেছিলাম। কারণ মুহাম্মদের ব্যাপারে যে সব সত্য বলে দেই, তাইলে তো আমরা যে তার বিরোধিতা করছি এটা মিথ্যা বিরোধিতা বলে প্রমাণিত এবং প্রতিফলিত হবে। সেজন্য আমি তার ব্যাপারে মিথ্যা বলতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে আমি তো বিপদে পড়ে গিয়েছি। কারণ আমি যদি মিথ্যা বলি তাহলে অন্যান্য লোকেরা বলবে না আবু সুফিয়ান তুমি মিথ্যা কথা বলছো। অথচ আবু সুফিয়ানের বন্ধু বান্ধব, দ্যাট ওয়াজ এ সোসাইটি হোয়েন দ্য পিপল ডিড হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স। আমি কিন্তু জাহিলি যুগের কথা বলছি, ওই যুগের লোকদের মধ্যে কিছু চরিত্র ছিল, আর এখনকার লোকদের ওই চরিত্র তো নাই, ওইটাও নাই। সত্য কথা বলে এটা তো দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না, মিথ্যা কথা বলে এটাই তার ইউজুয়াল, তার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়ে যায়, সত্য কথা বের হয় না ন্যাচারালি। যা বলতে চাই তাই মিথ্যা কথা বলে, সত্য বলতে তাকে প্রচুর কষ্ট করতে হচ্ছে। এইরকম একটা সমাজ। আবু সুফিয়ানকে বলা হলো এই ব্যক্তির, তোমাদের মাঝে এই ব্যক্তি কেমন? হাদিসটা পড়ুন, বিশাল বড় হাদিস, লম্বা হাদিস, সেখানে অনেক ইনসাইট আছে, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। তোমাদের এই ব্যক্তিটা কেমন? হুয়া যু নাসাবিন ফিনা, তিনি আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, তিনি আমাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ। তার অনুসারী কারা? তার অনুসারী সবচেয়ে দুর্বলরা। তার অনুসারীদের মধ্যে কেউ কি মোরতাদ হয়ে গিয়েছে? না, তার অনুসারীদের মধ্যে কেউ মোরতাদ হয়নি। তিনি কি আগে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তার বংশধরদের মধ্যে কেউ কি আগে নবুয়ত দাবি করেছে? না, কেউ আগে নবুয়ত দাবি করেননি। হেরাক্লিয়াস বলল, এর আগে যত নবী এসেছে সকল নবীদের অবস্থায় ছিল এরকম। এর আগে যত নবী এসেছে সকল নবীদের অবস্থায় ছিল এরকম। কোন নবী কোন দুর্বল বংশে, আমি কিন্তু বংশ বলতে ওইটা বোঝাচ্ছি না যে আমাদের দেশে চৌধুরী অথবা অমুক তমুক ওই রকম কিছু বলছি না। বংশ মানে এমন বংশ, বংশের একটা প্রভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরকে বিয়ে করার সময় বংশের দেখারও কথা তিনি বলেছেন, তবে দিনদারিকে প্রাধান্য দেওয়ার কথা তিনি বলেছেন। বংশের একটা প্রভাব আছে, এখানে একটা কালচার আছে, পরিবেশের এবং বাসা বাড়ি যেখানে আপনার সন্তানরা বড় হয়ে ওঠে, ওইটা একটা কালচার আছে, ওই কালচার আপনার সন্তানরা শিখে। এটা বুঝবেন, দেখবেন। সম্ভ্রান্ত পরিবারে প্রত্যেক নবীরা জন্ম নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে দুটো জিনিস বলার জন্য। আপনি কি মালাকান নবিয়্যা ও আবদান রাসূলা হবেন? আপনি কি সম্রাট নবী হবেন, নাকি আপনি আল্লাহর একজন গোলাম এবং একজন রাসূল হবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন। জিবরিল তার একটু ইঙ্গিত দিয়ে বলেন, তাখাদার, আপনি বরং প্রকাশ করুন বিনয় প্রকাশ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আবদান রাসূল, আমি সম্রাট হতে চাই না, আমি একজন কৃতজ্ঞ বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, কিন্তু তার একনিষ্ঠ বান্দা হিসেবে বাঁচতে চাই। তিনি যদি চাইতেন ওই বাদশা, ওই অঞ্চল, অন্য একটি বর্ণনা আছে, বর্ণনাটির মধ্যে একটু দুর্বলতা আছে,
জিবরিল এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন এই গোটা বাতহাকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্যে। আপনি কি চান? রাসূল বললেন, না, আমি তো স্বর্ণ চাই না, বাতহাকে স্বর্ণে পরিণত, আমি স্বর্ণ দিয়ে কি করব? আমি দাওয়াতের জন্য এসেছি, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি, দ্বীনের কথা মানুষকে বলার জন্য এসেছি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল বড় ক্ষমতার অধিকারী হওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন করেছেন, তার অবস্থাটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রাসূল সাল্লাল্লাহু অধীনস্থ যারা ছিল তাদের প্রতি তার কেমন আচরণ ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে হুয়াই বিন আখতাব, আপনি জানেন ইহুদিদের নেতা, তার কারণে মূলত যুদ্ধ হয়েছে মদিনার বিরুদ্ধে। যে কুরাইশরা দুটো যুদ্ধ করেছে, একটা উহুদের যুদ্ধ, একটা খন্দকের যুদ্ধ, এই দুটো যুদ্ধেরই মূল ঘটক ছিল এই ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই বিন আখতাবদের বিরুদ্ধে পরবর্তী তিনি খায়বার বয়কট করলেন। খায়বার বয়কটে তারা পালিয়ে গেছে, হুয়াই পালিয়ে গিয়েছে, ওইখানে সেই খায়বার পরাজিত হয়। কিন্তু তার মেয়ে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যুদ্ধবন্দী হয়ে আসেন। যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতে হয় সারা পৃথিবীতে একবার তাকিয়ে দেখেন, যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করা হয়। যুদ্ধবন্দী কেন, এমনি আমাদের দেশ বা অন্যান্য দেশে যাকে এমনি পুলিশ বা অন্যান্য ধরে নিয়ে যায় তার প্রতি কেমন আচরণ করে একবার দেখেন না। যুদ্ধবন্দী তো বহুত পরের কথা, সাধারণ যাদেরকে ধরা হয় তাদের প্রতি কি আচরণ করা হয়। যুদ্ধবন্দী একজন নারী, তার বাবা হচ্ছে কুখ্যাত ডাকাত, তার কারণে দুটো যুদ্ধ হয়েছে এবং দুটো যুদ্ধে বিশাল বড় ম্যাসাকার। উহুদের যুদ্ধে একবার চিন্তা করে দেখুন, 70 জন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেন। আরো বহু ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আহত ক্ষত বিক্ষত হন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ সুবহানাহু বললেন, সাহাবায়ে কেরামরা তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে গিয়েছিলেন যে মুহাম্মদ মারা গিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন দ্য মেইন টাইম এই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ সুবহানাহু বললেন, তিনি যদি মারাও যান অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে তিনি নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের সেই পূর্বের ধর্মে ফিরে যাবে? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাহি ফালান ইয়াদুরুল্লাহ শাইআ। যদি পিছনে ফিরে যায় তাহলে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না, এটা তার নিজের ক্ষতি। সেই যুদ্ধের সবচেয়ে বড় নেতা, যে সে নেতার মেয়ে সেখানে যুদ্ধবন্দী হিসেবে এসেছে। এখন কি হবে বলুন তো? হওয়ার কথা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদেরকে তো অন্যদের প্রতি ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু দেখলেন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, তার প্রতি সম্ভ্রান্ত আচরণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লামের ভাগে এসে পড়লো, কৃতদাসী হিসেবে রাসূল তাকে রাখতে পারতেন। সাহাবায়ে কেরামরা বললেন, তার প্রতি কেমন আচরণ করা হবে আমরা একটু দেখতে চাই। বুখারী হাদিস একবার চেক করুন, পড়তে হবে তো, নাহলে কিভাবে জানবো আমরা রাসূলুল্লাহ সাল্লামের আচরণটা কেমন হবে। সাহাবায়ে কেরামরা বললেন, সাহাবায়ে কেরামরা ইন তাহজাব ফাহিয়া উম্মুম মিন উম্মাহাতিল মুমিনিন, তিনি যদি হিজাব করেন তাহলে বুঝতে হবে তিনি উম্মাহাতুল মুমিনের একজন হয়ে গেছেন। হিজাব যদি করেন, একবার আমাদের এখন আপনাদের ঘরের নারীরা কি করে, উম্মাহাতুল মুমিনিন চেনার জন্য তিনি যদি হিজাব করেন তাহলে তিনি she has become noble, she was noble and still she is regarded and considered to be noble। তিনি যদি এখন হিজাব করেন তাহলে এখনো তিনি উম্মাহাতুল মুমিনিন, এখনো তিনি সম্ভ্রান্ত, তিনি উম্মাহাতুল মুমিনিন। ওয়া ইন লাম তাহজাব, আর তিনি যদি হেজাব না করেন তাহলে তিনি আমাতুন, তাহলে তিনি একজন কৃতদাসীর মতো, যুদ্ধবন্দীরা কৃতদাসীর মতো থাকবে, কৃতদাসীর মতো থাকবে। এটাই ইস্যু। কিছুক্ষণ পর আনাস রাদিয়াল্লাহু আনহু সকলকে দাওয়াত করলেন যে তোমাদেরকে ওয়ালিমার দাওয়াত দেওয়া হলো। ওয়ালিমার দাওয়াত, ওয়ালিমা সাধারণ ওয়ালিমা, অল্প কিছু খেজুর ইত্যাদি পানি সার্ভ করা হলো, যে যতটুকু পেরেছে খেয়েছে। রাসূলুল্লাহ খাওয়ার পরে বলেন, কুমু আন উম্মিকুম, কুমু আন উম্মিকুম, তোমাদের মাকে এবার একটু তোমরা সময় দাও, তোমাদের মা একটু আলাদা সময় কাটাক আমার সাথে। কুমু আন উম্মিকুম, একটু আগেই যিনি ছিলেন কৃতদাসী, কিছুক্ষণ পরে তিনি উম্মাহাতুল মুমিনিন অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা তার নাম বলার সাথে সাথে উম্মুল মুমিনিন মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উল্লেখ করবেন। আচরণ দেখেছেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন? সুমামা বিন আসাল যুদ্ধবন্দী হয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সে অনেকটা একটা কোহর্ট নিয়ে, একটা বিশাল বড় দল নিয়ে রাসূলুল্লাহকে হত্যা করতে আসে। সাহাবায়ে কেরামরা তাকে প্রতিমধ্যে তাকে কনফিসকেট করে, অর্থাৎ তাকে বন্দি করে নিয়ে আসে, তাকে রাখা হলো মসজিদে নববীর মধ্যে, তাকে বেঁধে রাখা হলো। তিনি যখন রাসূল যখন সেই দিক দিয়ে যেতেন তখন রাসূলুল্লাহ বলতেন, ইস্তাউসু বি আল আসরা খায়রা বিল উসারা খায়রা, তোমাদের যুদ্ধবন্দী যারা তাদের জন্য তোমরা কল্যাণ কামনা করবে। এক যুদ্ধবন্দী তিনি বলছেন,
আমাকে যারা বন্দী হিসেবে নিয়ে এসেছে, যারা আমি যাদের অধীনস্থ, তারা খায় এক বেলা, আমাকে খাওয়ায় 2 বেলা। এটা দেখে আমি বলি, এটা কেমন জাতি? আমি তো ওই জাতির অন্তর্ভুক্ত হওয়া দরকার, যেই জাতিরা তাদের অধীনস্থদেরকে ডাবল খাওয়ায় আর নিজেরা কম খায়। এটা কেমন কথা? কিছুদিন পরে তিনি বললেন, তাইলে তো এই জাতির অন্তর্ভুক্ত হওয়া দরকার। তিনি মুসলমান হয়ে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ভাই, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ভাই ওজায়ের ইবনে উমাইর, সেও যুদ্ধবন্দী হিসেবে আসে। পরবর্তী তিনি বর্ণনা করেন, এগুলো আপনাদেরকে এই জন্য জানা দরকার। তিনি যুদ্ধবন্দী হিসেবে আসেন এবং তিনি দেখেন যে তার প্রতি তাই আচরণ করা হচ্ছে। ব্যক্তি তার নিজের পরিবারের সাথে যা আচরণ করে, তারা যা খায় তাকে তাই খাওয়ায়, বরং তার চেয়ে ভালো খাওয়ায়। তারা যা কাপড় পরে তাকে সেই কাপড় পরায়, বরং তার চেয়ে ভালো কাপড় পরায়। সে যখন মক্কায় ফিরে গেল, মক্কায় ফিরে যাওয়ার পর লোকেরা বলে, আসবাউতা, তুমি কি ধর্মান্তরিত হয়েছো? বলে, না, আমি তো ধর্মান্তরিত হইনি, বরং আমি মুসলমান হয়ে গিয়েছি। আমি আল্লাহর রাসূলের কাছে আনুগত্য করেছি, আমি তার কাছে আমার সাবমিশন এবং সারেন্ডার, আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। ওই সুমামা বিন আসাল, সেও যখন মক্কায় ফিরে আসে, মক্কার লোকেরা তাকে একই প্রশ্ন করে। সে বলে, না, বাল আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি ইসলাম গ্রহণ করেছি। এবং তোমাদেরকে বলি, এখন থেকে যদি মুসলমানদের বিরুদ্ধে তোমরা কোনো অপকর্ম করো, অপবাদ দাও এবং কোনো যদি সমস্যা তোমরা তৈরি করো, তাহলে তোমরা মনে রাখবে যে আমাদের অঞ্চলের, আমার যে অঞ্চল, ওই অঞ্চল থেকে তোমাদের অঞ্চলে খাবার আসে, সকল খাদ্য এখন থেকে তোমাদের এই জায়গায় সকল খাদ্য সাপ্লাই করা বন্ধ করে দেবো আমি। মাত্র যুদ্ধবন্দীদের অবস্থা দেখুন। এই সুমামা বিন আসাল যুদ্ধবন্দী, কিন্তু কুরাইশদেরকে এসে কি চ্যালেঞ্জ, কি থ্রেট প্রদান করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি ইসলাম গ্রহণ করেছো, যাও মক্কায় যাও, তুমি একটা উমরা করে তো তারপর তোমার এলাকায় ফিরে যাও। এই ছিল যুদ্ধবন্দীদের প্রতি, অন্যদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। আমাদের অবস্থাটা কেমন? আমাদের অধীনস্থদের প্রতি আমরা কেমন করি? রাসূল অত্যন্ত বিখ্যাত একটি হাদিস এবং সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 জন ক্রীতদাস আছে। একজন, এরা যদি কোনোদিন অন্যায় করে তাহলে আমি তাদেরকে শাস্তি দেই, আর যদি অন্যায় না করে তাহলে তো তারা ঠিক আছে। এর জন্য কি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা যে অন্যায় করে, যতটুকু অন্যায় করে প্রপোর্শনেট ইংরেজিতে বলে, আনুপাতিক হারে ততটুকু অথবা তার চেয়ে কম তোমরা তাকে ডিসিপ্লিনারি মেজার নিতে পারবে, তাকে কারেক্টিভ মেজার, তাকে ঠিক করার জন্য কিছু পদ্ধতি নিতে পারবে। আর যদি তোমরা এতটুকু অন্যায় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাদের কাছ থেকে বদলা নেবেন। আল্লাহ সুবহান কিয়ামতের দিন তোমার কাছ থেকে বদলা নেবেন। এটি হচ্ছে সেই দিন, এটি হচ্ছে এমন জীবন ব্যবস্থা। প্রত্যেকটা জিনিস বিশাল বড় রাডারের মাধ্যমে ইসলাম দেখে থাকে, প্রত্যেকটা জিনিসকে ইসলাম এভাবেই মূল্যায়ন করে থাকে। প্রিয় ভাইরা, আমি সেই কথা আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে এমনভাবে পাঠালেন যে তার বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ওরা রাসূলকে তেমনিভাবে চেনে যেমনিভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। আচ্ছা বলেন তো, সন্তানরা বাপকে ভালোভাবে চেনে নাকি বাবা সন্তানকে ভালোভাবে চেনে? কে ভালোভাবে চেনার কথা, সন্তান নাকি বাপ? বাপ ভালোভাবে চেনবে। কারণ কি? 2টো কারণ। একটা কারণ হলো সন্তানের জন্মই বাবা দেখেছে, অতএব সব কিছু সে জানে। বাবার জন্ম তো সন্তান দেখেনি, হতেও পারে কারো কাছ থেকে পালক নিয়ে এসেছে, সে তো জানেও না। 2 নম্বর হলো ওর তো জন্ম থেকে ওকে ল্যাংটা অবস্থা থেকে বাবা দেখেছে, অতএব ওর শরীরে কোথায় কি চিহ্ন আছে এটা পর্যন্ত বাবা জানে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আল্লাহ এই কথা বলেননি? তাদের সন্তানরা তাদের বাবাদেরকে যেমনিভাবে চেনে, মুহাম্মদকে তেমনিভাবে চেনবে। আল্লাহ বলেছেন ওরা ওদের সন্তানদেরকে যেমনিভাবে চেনে, তেমনিভাবে মুহাম্মদকে এরা চেনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু বলেছেন, আন-নাবিয়্যুল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। এজন্য মুফাসসিরিন কেরাম বলেন যে পূর্ববর্তী আসমানি কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পুঙ্খানু সকল আলোচনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। ওরা এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে চিনত। ওরা চিনি, কিন্তু আপনারা আমরা চিনি কিনা জানি না। কয়জন রাসূলের জীবনী পড়েছি, আল্লাহ রাসূলকে চিনেছি অথবা আল্লাহ রাসূলকে দেখেছি, এরকম কয়জন আছে? লাস্ট যে পয়েন্টটি বলতে চাই, প্রিয় ভাইরা, যুবকদেরকে বলছি, পেশ করে মেয়ে এবং যুবক এবং যুবতীদেরকে আপনাদেরকে বলছি, আপনি যদি দিন অনুসারে চলেন, ইউ ক্যান বিকাম দ্য সেজ অফ দ্য এজ। আপনি এই যুগের সবচেয়ে বড় আল্লাহওয়ালাতে পরিণত হতে পারেন। আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার জন্য এরকম মাজার লাগে না। এভরিবডি ক্যান বিকাম আল্লাহওয়ালা, এভরিবডি ক্যান বিকাম ওয়ালি অফ আল্লাহ। আল্লাহর ওলি, প্রত্যেকে আল্লাহর ওলি হতে পারে। বিশেষ করে যুবকরা অনেক বেশি হতে পারে, যে তারা শুধুমাত্র দিন অনুসারে চলে। ওই 3 যুবকের বুখারী হাদিস, 3 জন তারা গিয়েছিল কোথায়? তারা যাচ্ছিল মরুভূমি দিয়ে। হঠাৎ করে সেখানে তারা আটকে গিয়েছে একটা গুহার মধ্যে। সে গুহার মধ্যে এক যুবক আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ, আমি এরকম একটা নারীকে একবার পেয়েছিলাম, ওই নারীকে আমি ইচ্ছা করলে তাকে আমি
সেই নারীর আমি ক্ষতি করতে পারতাম, তার সাথে অন্যায় আচরণ করতে পারতাম, কিন্তু আমি সেটি করি না আল্লাহ, শুধুমাত্র তোমার ভয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দূর করে দিলেন। এই জন্য আমি বলি, প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিন অনুসারে চললে আপনিও এরকম হতে পারেন। আপনি যদি সেই গুহাবাসীদের ওই গুহাবাসীর এক যুবক একটি ভালো কাজ করার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দূর করে দেন, আমাদের যুবকদের বিপদকে সে আল্লাহ সুবহানাহু দূর করতে পারেন না? আরেক যুবতীর কথা বলি। হাদিসে শাগেন বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গিয়েছেন মিশরে। সেখানকার মিশরের সম্রাট ছিল অত্যন্ত জাব্বার মিন জাবাবারা। সে ছিল প্রচন্ড স্বৈরাচারী স্বেচ্ছাচারী। সেখানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন ওইখানকার নারীদেরকে, বিশেষ করে কারো স্ত্রী যদি হয় তাহলে তাকে ওই সম্রাট নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আমি তো জানি, আমি শুনেছি এরকম এরকম অবস্থা। ওর যদি জিজ্ঞেস করে তুমি কে, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি আমার বোন। কারণ এই পৃথিবীতে লাইসা ফিল আরদি, এই পৃথিবীতে আমি এবং তুমি ছাড়া আর কেউ নাই। আমরা দুজনই মুসলিম, অতএব মুসলিমরা তো ভাই ভাই, আমরা ভাই বোন, আমি তোমার ভাই তুমি আমার বোন, এরকমই তো রিলেশনটা। এরকম যদি বলে তাহলে এমন বলবে। তারপর তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর সেখানকার সম্রাট তার কাছে আসছিল তার প্রতি অন্যায় এবং অযাচিত আচরণ করার জন্যে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিক ওয়া আহজানতু ফারাজি ইল্লা আলা যাওজি। ইয়া আল্লাহ, বুখারীর বর্ণনা, হে আল্লাহ, যদি আমি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, এবং আমি যদি আমার ইজ্জতকে শুধুমাত্র আমার স্বামীর জন্যে আমি বৈধ করে রেখেছি, আমি অন্য কাউকে আমার ইজ্জত আমি বিলিয়ে দেইনি, আমার চেহারা এবং সৌন্দর্য অন্য কারো কাছে প্রকাশ করিনি, শুধুমাত্র আমার স্বামীর কাছে প্রকাশ করেছি, যদি এটা হয়ে থাকে তাহলে এই শত্রু থেকে তুমি আমাকে বাঁচাও। ও তার দিকে এগিয়ে আসলো। যখন এগিয়ে আসতেছিল তখন তার পাটি প্যারালাইজড হয়ে গিয়েছে, সামনে এগোতে পারেনি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ, যদি ইনহাজা মাতাহুনা, যদি এই লোক এখানে মারা যায় তাহলে লোকেরা বলবে যে আনা কাতালতু, আমি তাকে হত্যা করেছি, অতএব তুমি তাকে মুক্তি দিয়ে দাও। সে মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে যাওয়ার পর সে আবার অ্যাপ্রোচ করছে তাকে, আবার এগিয়ে আসছে তাকে ধরার জন্য। আবার তিনি একই দোয়া করেন, আল্লাহ ইন কুনতু আমানতু বিক ওয়া বিরাসূলিক ওয়া আহসানতু ফারাজি ইল্লা আলা যাওজি। হে আল্লাহ, যদি আমি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, এবং আমার স্বামীর সাথেই শুধুমাত্র আমি আমার বৈধ রিলেশন তৈরি করেছি, আমি শুধু আমার সৌন্দর্য আমার স্বামীকে দেখিয়েছি আর কাউকে নই, যদি ব্যাপারটি এরকম হয় তাহলে তুমি এর থেকে আমাকে রক্ষা করো। আবারও সে সামনে এগিয়ে আসলে আবারও প্যারালাইজড হয়ে যায়। তিনবার এরকম হলে তিনবারই তিনি দোয়া করে তার জন্যে দোয়া করে এবং তাকে সে মুক্ত করে দেন। অতঃপরে তিনি উযু করলেন, উযু করে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর ওই লোক লক্ষ্য করে বলল, তোমরা কাকে নিয়ে এসো? তো শয়তান, এই মহিলা তো একজন শয়তান, তাড়াতাড়ি ওকে আমার কাছ থেকে নিয়ে যাও। আর যেহেতু ওর কারণে আমি 3 বার বিপদ থেকে মুক্তি পেয়েছি, এই জন্যে আমার কৃতদাসীদের মধ্যে সবচেয়ে সুন্দরী কৃতদাসী এবং সবচেয়ে স্মার্ট কৃতদাসীকে তাকে গিফট হিসেবে দিয়ে দাও। গিফট হিসেবে কাকে দেওয়া হয়েছিল? হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমি সেই কথা এখনো বলি, বোনেরা আপনারা যারা শুনছেন, ওই নারী যদি তার সতীত্বকে রক্ষা করার কারণে আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আরশ থেকে তিনি এটি কবুল করে নেন, আমাদের নারীরা যদি এখনো সতীসাধ্যী হয়, তারা যদি আল্লাহর কাছে একই দোয়া করে, এখনো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশের উপর থেকে তাদের প্রার্থনা কবুল করে নেবেন। আপনাকে সেই লেভেলে আপনার নিজকে নিয়ে যেতে হবে। আপনি আপনার নিজকে সেই লেভেলে নিয়ে যাবেন না, আর ইউ উইল বি molested by others, you will be wrongly approached by others. অন্যরা আপনাকে wrongly approach করবে, সেজন্য শুধুমাত্র অন্যদেরই দোষ দেবেন না, সে জায়গায় আপনাদের কিছু করার আছে। আপনার নিজেদেরকে ওই জায়গায় উন্নীত করুন। আপনি যদি আপনার নিজকে উন্নীত করতে পারেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াল মুহসানাতিল মুমিনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা মুমিন নারীদেরকে অন্যায় অপবাদ দেয় তারা দুনিয়া এবং আখিরাতে তারা লাআনাত প্রাপ্ত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে কোনো একজন ব্যক্তি যদি কোনো একজন মুমিন নারীকে মিথ্যা অপবাদ দেয়, তাহলে ওই ব্যক্তির 100 বছরের সকল ইবাদত বরবাদ হয়ে যাবে। একজন মুমিন নারীর মর্যাদা আল্লাহ সুবহানাহু কাছে এত এত বেশি। একজন মুমিন নারীর মর্যাদা দেখুন না,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, একজন মোমেন নারী, তার ব্যাপারে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম কেঁপে ওঠে। তিনি কোরআনের সূরার বিশাল বড় অংশ শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনায় বর্ণনা করেন। হাদিসুল ইফক, আয়াতুল ইফক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন যারা এই মিথ্যা অপবাদ দিয়েছে, উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। ওরা একটা দল, ওরা একটা চক্র যারা এই কাজটি করেছে, তোমরা মনে করো এটা তোমাদের জন্য অকল্যাণকর, এটাই তোমাদের জন্য কল্যাণকর। এর মধ্যে আমি তোমাদের জন্য কল্যাণ রেখেছি। একজন মোমেন নারীর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, একজন যুবকের মর্যাদা মহান আল্লাহর কাছে এতটা বেশি, কিন্তু আপনাকে আপনার সেই চেষ্টিটি, সেই ইন্টিগ্রিটি, সে মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। তাইলে সে আপনার মর্যাদা ওইরকম থাকবে। অন্যথায় আপনি আপনার নিজকে বিলিয়ে দেবেন এবং বিকিয়ে দেবেন, আর আপনি মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রক্ষা করবেন, তা কিন্তু হতে পারে না। সেজন্য সিস্টারদের বলছি, ব্রাদার্স ইয়াংদেরকে বিশেষ করে বলছি যে আপনারা খেয়াল করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আপনাদের মর্যাদাটা রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আমাদের জন্য এক্সাম্পল হিসেবে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র আপনাদের ভালো করে পড়া দরকার এবং বোঝা দরকার, যেন আমরাও যেন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমাদের জীবনকে তৈরি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অধীনস্থ, আবারও কামিং টু দি বেসিক অ্যান্ড দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট, রাসূল ইসলামের অধীনস্থ যারা ছিল তাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছে এটা বোঝার চেষ্টা করুন। ক্ষমতাশালী হলে অথবা পাওয়ারফুল হলে, কোথাও কোনো দায়িত্বপ্রাপ্ত হলে অন্যদের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি কাউকে সম্মান দেন এবং যাকে তিনি সম্মান দেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বড় ধরনের পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেন। যাকে আল্লাহ ক্ষমতা দেন তার পরীক্ষা অন্যের চেয়ে অনেক অনেক বেশি। কারণ যদি এই পরীক্ষায় সে উত্তীর্ণ না হতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ফামান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, কাউকে যদি আল্লাহ অপমানিত করেন, অসম্মানিত করেন, তাহলে তাকে সম্মান দেখানোর আর কেউ থাকে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর কেউ নন। বুঝতে হবে আল্লাহর কথা। কাউকে যদি আল্লাহ অপমানিত করে, কাউকে খুঁজে পাবেন না পৃথিবীতে তাকে সম্মান করে। তার সামনে কেউ তাকে নমনম করতে পারে, ওই তার পিছনে গিয়ে তার সবচেয়ে নমনমকারী যারা, তারাই তার পিছনে গিয়ে তার বিরুদ্ধে করবে, তার বিরুদ্ধে বলবে। পৃথিবী জুড়ে কোটি কোটি এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সম্মান দেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লির-রাসূলি ওয়া লিল-মুমিনিন, ইজ্জতের মালিক আল্লাহ এবং মুমিনরা। ঈমান থাকলে ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন এবং আমাদেরকে তার দ্বীন বুঝার তৌফিক দান করুন, আমাদেরকে তার দ্বীন অনুসারে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان، اللهم انصر المجاهدين في كل مكان. হে আল্লাহ, গোটা পৃথিবী অশান্ত হয়ে যাচ্ছে, আরো অশান্ত হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি গোটা পৃথিবীকে রক্ষা করো। আল্লাহ, তুমি গোটা পৃথিবীর মানুষকে হুঁশ ফিরিয়ে দাও। আল্লাহ, গোটা পৃথিবীর মানুষ তোমার পথে যেন ফিরে আসে, সেই তৌফিক তাদেরকে দান করো, সেই উপলব্ধি তাদেরকে দান করো। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যারা এর মধ্যে মারা গিয়েছেন তাদের প্রত্যেকে তুমি মাফ করে দাও, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, যারা ঈমান নিয়ে মারা গিয়েছেন তাদের প্রত্যেকে ক্ষমা করে দাও এবং জান্নাতুল ফেরদাউস দান করো। হে আল্লাহ, যারা এখনো বেঁচে আছে তাদেরকে তুমি ঈমান এবং ইসলামের উপর রাখো। এখনো যারা ইসলামের সুশীতল ছায়াতলে আসেনি তাদেরকে তুমি ইসলামের সৌন্দর্য বোঝার তৌফিক দান করো। আল্লাহ, হে আল্লাহ, এই করোনা এবং করোনা পরবর্তী যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে, এগুলো থেকে তুমি গোটা মুসলিম উম্মাহকে তুমি রক্ষা করো। আল্লাহ, মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ, আমাদের ফ্যামিলি, আমাদের পরিবারগুলো
সংসারগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ, আমাদের পরিবারগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের সন্তানগুলোকে তুমি হেফাজত করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, গোটা পৃথিবী জুড়ে বিশেষ করে মুসলমানদের দেশ যারা পরিচালনা করছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করছেন, তাদেরকে তুমি তাদের অধীনস্থদের প্রতি রহমদিল হওয়ার তৌফিক দান করো। তোমার রাসূলের সুন্নাহ মোতাবেক তাদেরকে সমাজ পরিচালনা করা তৌফিক দান করো, প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা তৌফিক দান করো, ফ্যামিলিগুলো পরিবারগুলো পরিচালনা করা তৌফিক দান করো। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।